ওয়ালাইকুম ওয়েলকাম ডিস্টেন্স লার্নিং বিডির আজকের এপিসোডে। আজকে আমরা দেখব ব্র্যাক ব্যাংক রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসারের 2024 সালের রিয়েল অনলাইন অ্যাসেসমেন্ট কোশ্চেন, যেটা আপনারা সার্চ করতেছেন ইমোচা টেস্ট হিসেবে। এটা একটা সত্যিকারের রিয়েল কোশ্চেনই আমি কালেক্ট করে আপনাদের দিচ্ছি। প্রথম হচ্ছে দেয়া আছে এই ধরনের একটা, এখানে অ্যালফাবেটিক রেজনিং কিভাবে দেখেন, ই তারপর জি আই, একটু দেখেন ই এফ নাই জি, এইচ নাই আই, তাহলে জে নাই কে, এটা হবে। তারপর কে এর পরে এল নাই এম, এভাবে মিলাইতে পারেন। দ্বিতীয় কোশ্চেন, কিউ এ আর আর এ এস এস এ টি টি এ ইউ, এখানে দেখেন মাঝখানে এ সব জায়গায় ফিক্সড, এটা চেঞ্জ হয় নাই। কিউ এর পরে আর, আর এর পরে টি, এস, এস এর পরে টি, টি এর পরে ইউ। এখন ইউ তো দুইটা আছে, আচ্ছা তাহলে এই দুইটা থেকে অ্যান্সার হবে। আর মাঝখানে রে তো সবগুলা ফিক্সড। এবার লাস্টেরটা দেখি, এটা আর, এটা এস, এটা টি, এটা ইউ, এরপরে কি ভি হবে না? তাহলে এটা অ্যান্সার। একটা কোশ্চেন দেয়া, তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক, তানিয়া এরিক থেকে বড়। ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া, ক্লিফ তানিয়া থেকে বড়। এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ, এরিক ক্লিফ থেকে বড়। ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস আর ট্রু, যদি প্রথম দুইটা স্টেটমেন্ট সত্যি হয়, দ্য থার্ড স্টেটমেন্ট কি হবে? আচ্ছা আমরা একটু পড়ি, দেখেন তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক, আপনি এভাবে লিখবেন সংক্ষেপে এক্সাম হলে। অনলাইন অ্যাসেসমেন্টে তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক, এবার একটু রাফ করে নিলেন। ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া, ক্লিফ বেশি, গ্রেটার দ্যান মানে বেশি তানিয়া থেকে, এই দুইটা ট্রু বলছে। আচ্ছা আর থার্ড হচ্ছে এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ, এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ। এখন কোশ্চেনে বলছেন ফার্স্ট দুইটা স্টেটমেন্ট যদি ট্রু হয়, এর মানে তানিয়া এরিক থেকে বড়, ক্লিফ তানিয়া থেকে বড়। তাহলে অবশ্যই দেখেন তো এই ইটা এখানে লিখলাম, এখানে দেখেন তো ই টি এর থেকে ছোট না? তাহলে ই টি এর থেকে ছোট। এবং সি এবং টি এর মধ্যে সম্পর্ক কি? টি এর থেকে সি বড়, তাহলে টি এর থেকে সি বড়, তাই না? তাহলে এখানে আসলো কি, এরিক ছোট, তানিয়া বড়, তানিয়া থেকে ক্লিফ আরো বড়। তাহলে প্রথম দুইটা স্টেটমেন্ট যদি ট্রু হয়, তাহলে থার্ড স্টেটমেন্ট কি, এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ, তাহলে এরিক কি ক্লিফ থেকে বড়? দেখেন তো এখানে কি ছোট দেখাচ্ছে না? এরিক অবশ্যই ক্লিফ থেকে ছোট, তাহলে এটা ফলস। Arrange the words given below in a meaningful sequence. লিভ, ফ্রুট, স্টেম, রুট, ফ্লাওয়ার। এখানে আপনাকে বুঝতে হবে যে অর্থগুলো জানতে হবে, এবং একটা গাছের সর্বনিচে রুট থাকে বা মূল, তারপর স্টেম বা কাণ্ড, তারপর পাতা, পাতার উপরে ফ্লাওয়ার, আর ফ্লাওয়ার পরে ফ্রুট আসে। তাহলে সিরিয়ালটা হবে এটা। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স, মানে কোনগুলো একই জাতীয় নয়। ইঞ্চি, এটা কি আমরা দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য ইউজ করি। সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য, ইয়ার্ডও দৈর্ঘ্য প্রস্থ, জমির দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য। আউন্স কিন্তু আমরা কেজি হিসেবে ইউজ করি, মানে ওজন মাপার জন্য, তাহলে এটা আলাদা। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স, এখানে একই গোত্রীয় না কোনটা? গিটার, এখানে তার আছে, আমরা যন্ত্র দিয়ে মানে তার দিয়ে বাজাই। ভায়োলিনও তার থাকে, সেলোতেও তার থাকে। ফ্লুট মানে বাঁশি, বাঁশিতে কোনো তার থাকে না, এটা বায়ুর অনুনাদের মাধ্যমে হয়। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স, একই জাতীয় নয় কোনটি? লিওপার্ড, কোগার, লায়ন একই জাতীয়, কিন্তু এলিফ্যান্টের সুর আছে, সুর থাকলে এটা আলাদা জাতীয়। বুক, একটা বুকের প্রয়োজনীয় পার্ট কি? বুক দেখেন ফিকশন হচ্ছে উপন্যাস, পিকচার, লার্নিং, এগুলো না থেকে বুকে কি পেজ থাকতে হবে না? বই অবশ্যই পেজ থাকতে হবে, তাহলে পেজটা নেসেসারি পার্ট।
একটা স্কুলের গুরুত্বপূর্ণ পার্ট কি? একটা স্কুলে অবশ্যই স্টুডেন্ট থাকতে হবে, কারণ রিপোর্ট কার্ড, টেস্ট, লার্নিং এগুলো না থাকলেও স্টুডেন্ট থাকলেও একটা স্কুল হতে পারে। odometer is the mileage as compass is to odometer. মোটরসাইকেল আমরা দেখবো যে অডোমিটার কানেক্ট করা থাকে, আপনার মোটরসাইকেল কত কিলোমিটার গেল সেটা আমরা বের করতে পারি। তাহলে অডোমিটার দিয়ে আমি কতটুকু গেলাম সেটা বের করতে পারি। আর কম্পাস দিয়ে ডিরেকশন, পূর্ব পশ্চিম নির্ণয় করতে পারি। কাপ ইজ টু কফি অ্যাজ বোল ইজ টু, কাপ কফিতে, কফি কাপে দেই, আর বলে আমরা কি স্যুপ দেই না। ইয়ার্ড ইজ টু ইঞ্চ অ্যাজ কোয়ার্টার ইজ টু, ইয়ার্ড ইঞ্চের সাথে সম্পর্কিত, একই ধরনের, দৈর্ঘ্য মাপার জন্য, আর কোয়ার্টার হচ্ছে আউন্স, ওজন মাপার জন্য। ঠিক আছে, এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দিছি, আপনি চাইলে দেখতে পারেন। এটা অ্যানালজি। ফ্লো রিভার স্ট্যাগন্যান্ট, স্ট্যাগন্যান্ট মানে আটকায় থাকে বা জলাবদ্ধতা। রিভার কি প্রবাহিত হয়, আর কোনটায় জলাবদ্ধ বা আটকায় থাকে পানি, পুলের মধ্যে পানি আটকায় থাকে, কারণ রেইন, স্ট্রিম, ক্যানাল এগুলোয় পানি ফ্লো করে। আর্কিটেক্ট, বিল্ডিং, স্কাল্পটর। আর্কিটেক্ট হচ্ছে বিল্ডিং বানায়, আর স্কাল্পটর হচ্ছে স্ট্যাচু বানায়। ভাস্কর্য যারা নির্মাণ করে তাকে স্কাল্পটর বলে। আই মায়োপিয়া, টিথ, আয়ের দুইটা ত্রুটি আছে, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া। হ্রস্ব দৃষ্টি ত্রুটি এবং দীর্ঘ দৃষ্টি ত্রুটি। তো চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটিকে মায়োপিয়া বলে, আর দাঁতের ত্রুটিকে কি বলে? পির হয়ে বা এরকম পিরোহা উচ্চারণ হবে। লুক এট দ্য সিরিজ 7, 10, 8, 11, 9, 12. হট নাম্বার শুড কাম নেক্সট। এরপরে কোন নাম্বার বসতে পারে? এগুলো আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মিলাবেন। দেখেন 7 থেকে 8, 8 থেকে 9, তাহলে এইখানে ফাঁকা জায়গায় যেটা বসবে সেটা 10, কিন্তু আপনার এটা চাই না, আপনার চাই সেই সিরিয়ালটা। হ্যাঁ সরি, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, এটাই হবে অ্যান্সার। লুক এট দিস সিরিজ, এই সিরিজে দেখেন তো 7, 10, 8, 11, 9, 12, এখানেও একই ঘটনা ঘটছে। 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে এখানে 10 হবে। আচ্ছা, এটা আমি অ্যান্সার ভুল দিয়েছি, একটু দেখে নিন। 10 অ্যান্সার, ঠিক আছে। এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট রুপি 815। আমি কিছু টাকা ব্যাংকে রাখলাম, সুদ হিসেবে পাইলাম, না আসল এবং সুদ হিসেবে পাইলাম 815 টাকা 3 বছরে। সেই টাকাটা যদি আমি 4 বছর ব্যাংকে রাখি তাহলে 854 টাকা পাই। তাহলে সাম কত, মানে আসল কত? এখন দেখেন তো 3 বছরে পান 815 টাকা সুদ এবং আসল সহ, 4 বছরে পান 854 টাকা সুদ এবং আসল সহ। 4 বছর থেকে 3 বছর যদি বিয়োগ দিই, 1 বছরের সুদটা বের হয়ে যাবে না? 1 বছরের সুদ 54 থেকে 15 বিয়োগ দিলে 39, তাহলে 1 বছরের সুদ 39 টাকা। তাহলে 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ হচ্ছে 3 গুণ 39 সমান হচ্ছে 117 টাকা। 815 থেকে 117 দিলে 698 টাকা, এটাই হচ্ছে মূলধন। A man buys a cycle for rupees 1400 and sells it at a loss of 15%. একটা লোক একটা সাইকেল 1400 টাকা দিয়ে কিনলো এবং 15% লসে বিক্রি করলো। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য সাইকেল? সাইকেলের সেলিং প্রাইস কত? এখন এই অঙ্ক মুখে মুখেও করা যায়, আমার প্রফিট এবং লস ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে এখানে এই রিলেটেড যত ভিডিও আছে সবগুলো দিয়ে দিব, আপনার প্রত্যেকটা ওইখান থেকে ডিটেলস দেখে নেবেন, তাহলে অঙ্ক পারবেন। এখানে দেখেন লস 15%, এর মানে
85%, আপনারা যারা আমার ভিডিও দেখছেন 85% সমান কত? 1400 না? তাহলে 100% সমান আপনাকে বের করতে হবে। তাহলে ক্রস গুণন করবেন। ক্রস গুণন করলে 1400 গুণ 100 ডিভাইড বাই 85, ক্যালকুলেশন করলে 1190। কেউ না বুঝলে আমার ভিডিও দেখবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। 3 partners share the profit in a business in the ratio of 5:7:8. They had partnered for 4 months, 8 months and 7 months respectively. What was the ratio of their investment? তিনজন বন্ধু একসাথে ব্যবসা শুরু করলো 5, 7 এবং 8 অনুপাতে। তাদের প্রফিট রেশিও পাইলো 5, 7, 8 অনুপাতে। তারা একজন 14 মাস বিনিয়োগ করেছে, একজন 8 মাস, একজন 7 মাস বিনিয়োগ করেছে। তাদের ইনভেস্টমেন্টের রেশিও কত? আমরা একটা ছোট ফর্মুলা জানবো। ইনভেস্টমেন্ট রেশিও ইনটু টাইম সমান হচ্ছে প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও সমান কি বলা যায়? ইনভেস্টমেন্ট রেশিও সমান কি বলা যায়? প্রফিট রেশিও। আচ্ছা, এখানে একটা ডিভাইড হবে, ডিভাইড বাই টাইম। তাহলে এর ক্ষেত্রে দেখেন প্রফিট রেশিও কত? 5 ডিভাইডেড বাই টাইম কত? 14 দিলাম। বি এর ক্ষেত্রে প্রফিট রেশিও 7 টাইম 8। সি এর ক্ষেত্রে প্রফিট রেশিও 8 ডিভাইড বাই টাইম হবে না, টাইম 7। এখন এইগুলো এলসিএম নিব। এটার এলসিএম কত? 14, 8, 7 এর এলসিএম 56 কত? 56। তাহলে এটার সাথে 56 গুণ করেন। 14 সাথে 56 করলে 4, 14, 56। এই 4 এর সাথে 5 গুণ করলে 20। আবার এইটার সাথে এলসিএম কত? 56 গুণ করেন। তাহলে 56কে 8 দিয়ে ভাগ করলে 7, 8, 56। 7 দিয়ে 7 গুণ করলে 7, 7, 49। 8/7 গুণ করলে 7, 8, 56, 8, 8, 64। তাহলে এইটা করবেন। এই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব কিভাবে এই অঙ্ক করতে হয়। সিমিলার এই ধরনের অঙ্ক আমি অনেক আগে দিয়ে রাখছি, ওইখান থেকে ডাইরেক্ট কমন করছে। A fruit seller had some apples. একজন বিক্রেতার কিছু আপেল আছে। He sells 40% apples and he still has 420 apples. সে 40% আপেল বিক্রি করলে এখন তার এখনো 420টা আপেল অবশিষ্ট আছে। Originally he had, দেখেন টোটাল ধরি তার 100% আপেল ছিল, তাহলে 40% আপেল এখনো বিক্রি করছে। 40% আপেল বিক্রি করছে, তাহলে 60% আপেল থাকে। তার পার্সেন্টেজ যেটা 60, সংখ্যায় সেটা কত? 420। তাহলে আমি তো ধরে নিয়েছিলাম পার্সেন্টেজে তার 100% আপেল আছে, তাহলে 100% সমান ক্রস গুণন করব। 100 গুণ 420 বা 60 সমান 700। অথবা এবার চিন্তা করতে পারেন 6 কত হবে? 420 সমান 6, 7, 42, 70 গুণ না, এই 7 গুণ না, তাহলে 100% হবে 700। এই ধরনের ভিডিও আমি দিয়ে দিব লিঙ্কে। বেসিক বুঝলে এগুলো অঙ্ক ইজি। 2 numbers a and b are such that the sum of 5% of a and 4% of b is 2/3 of the sum of the 6% of a and 8% of b. Find the ratio of a to b. বলছে দুইটা নাম্বার a b যাদের a এর 5% এবং b এর যোগ 4% যোগ করলে এইটা a এর 6% এবং b এর 8% এর যোগফলের 2/3 হয়। এই কথাটা বোঝা কঠিন, মানে একটু বুঝতে হবে। তাহলে আপনি দেখেন 5% অফ a কে আমি 5 এ লিখলাম, আমি পার্সেন্টটা ইগনোর করতেছি, সব জায়গায় পার্সেন্ট আছে তাই পার্সেন্টটা ইগনোর করলাম। 4% অফ b মানে 4b ইকুয়াল টু 2/3 ইজ মানে ইকুয়াল 2/3 মানে 2/3 অফ কার সাম অফ 6% মানে a এর 6% যোগ b এর 8%। এখান থেকে আপনি ইকুয়েশন দাঁড় করাইলেন না, ইকুয়েশন দাঁড় করাইলে 3a = 4b আসলো, a by b = 4/3 মানে 4:3। দেখছেন অনেক ইজি। a can do a work in 15 days, a একটি কাজ 15 দিনে করতে পারে, and b in 20 days, b 20 দিনে। if they work on it together for 4 days, তারা যদি একসাথে 4 দিন কাজ করে, then the fraction of the work that is left is, তাহলে কত কাজ অবশিষ্ট থাকলো। এই ধরনের অঙ্ক আমার টাইম এন্ড ওয়ার্ক আই বাটনে দেখবেন, আমি দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন, ডিসক্রিপশনও থাকবে। এলসিএম অফ দেখেন এখানে 15 এবং 20 দিন না,
আচ্ছা এখানে হচ্ছে 30 দিন হবে, সরি 20 দিন লেখা হয়েছে, ও না এখানে তো 20 দিন, কোশ্চেনে 20 দিন আছে, এখানে 30, এটা ভুল আছে। 15 এবং 20 এর লসাগু কত? 60 ইউনিট। তারপর এজ এফিসিয়েন্সি বের করবেন বা পার ডে ওয়ার্ক, এই 60 ইউনিটকে 15 দিন দিয়ে ভাগ করবেন, তাহলে একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, আর 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক না, সেটাকে আমি যদি 20 দিয়ে ভাগ করি 3 ইউনিট, তাহলে বি একদিনে কাজ করতে পারে 3 ইউনিট। এন্ড কোশ্চেনে বলছেন তারা একসাথে কাজ করবে 4 দিন, তাহলে এ বি যদি একসাথে কাজ করে তাহলে 7 ইউনিট কাজ করে, এ বি যদি 4 দিন একসাথে কাজ করে, একদিনে 7 ইউনিট করলে 4 দিনে 4 7 28 ইউনিট। এন্ড বাকি কাজ কত? টোটাল কাজ কত ছিল? টোটাল কাজ ছিল 60 ইউনিট, 60 ইউনিট থেকে 28 ইউনিট বাদ দিলে 32 ইউনিট থাকে। এখন আপনার 32 ইউনিট চাই না, আপনার চাইছেন ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক, তাহলে 32 ইউনিট বাকি থাকে, টোটাল কাজ কত? 60, কাটাকাটি করলে 8/15। এই ধরনের অঙ্ক আমার চ্যানেলে পাবেন। The angle between the minute hand and the hour hand of a clock when the time is 4:20, 4:20 বাজলে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কোণ কত? এই ফর্মুলাটা মনে রাখতে পারেন, 30 × 8 মাইনাস 5.5 × মিনিট। এখানে এইচ হচ্ছে আওয়ার, এম হচ্ছে মিনিট। 4 ঘন্টা 20 মিনিট মানে আওয়ার হচ্ছে 4, তাহলে 3 4 12 কত? 120, 120 মাইনাস এখানে 5.5 × 20, 55 সাথে 20 গুণ করলে 110 হয়, তাহলে 120 থেকে 110 বিয়োগ দিলে 10 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল। তারপরেরটা যাই, A is 2 years older than B, who is twice as old as C. If the total of the ages of A and B, B and C be 27, then how old is B? A হচ্ছে B থেকে 2 বছরের বড়, তাহলে A is মানে ইকুয়াল 2 years older মানে বেশি দেন B, তা 2 years older B থেকে। Who is twice as old as C, আর B হচ্ছে C এর থেকে ডাবল। আর একটু ইনফরমেশন দিয়ে আছে, if the total of the ages of A, B and C 27, A, B এবং C যদি যোগফল 27 হয়, then how old is B? B এর বয়স কত? আচ্ছা এখানে আমি এই লাইনটা লিখলাম, A সমান কত? 2 + B না, 2 + B ধরেন, and B মানে কত? আবার 2C না, তাহলে 2 + 2C, এই B মানে 2C, এই C এর ভ্যালু জানি না, সবগুলোকে আমি C তে কনভার্ট করলাম, দেখো ক্যালকুলেশন করে C এর ভ্যালু 5 পাইলাম। এন্ড B কত? C এর থেকে ডাবল না, C যদি 5 হয় B কত? ডাবল মানে কত? 10 না? আশা করি বুঝতে পারছেন। এই অঙ্ক বেশি আসে, এই ডে এর অঙ্ক আসে, ডে এর কথা। টুডে ইজ মানডে, আজকে যদি সোমবার হয়, আফটার 61 days ইট উইল বি হোয়াট? আজকে যদি সোমবার হয় 61 দিন পরে কি বার? দেখেন আপনি সপ্তাহে কি 7 দিন পর পর নিউট্রাল হয়ে যায় না, 7 দিন পর পর আগের দিন চলে আসে, তাহলে আপনি 61কে 7 দিয়ে ভাগ করেন, তাহলে 7 8 56, 7 8 56, 56 পরে আর থাকে কত? 5 দিন না, তাই মানডে থেকে 5 দিন করেন, 56 থেকে 61 কত? 5 দিন ডিফারেন্স না, তাহলে মানডে থেকে 5 দিন করেন, মানডের পরে 5 দিন হচ্ছে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখানে আমি ডিটেলস দিয়ে দিছি, দেখে নিন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা নয়? 31 মৌলিক সংখ্যা, 61 মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা, 91 মৌলিক সংখ্যা নয়, কারণ এটা 7 দিয়ে ভাগ যায়, 7 13 91। 3 number are in the ratio 3:4:5 and their LCM is 2400, their HCF is কত? তিনটা নাম্বারের অনুপাত দিয়ে আছে 3 4 5, তাদের LCM মানে হচ্ছে লসাগু, লসাগু হচ্ছে 2400, তাদের HCF মানে গসাগু কত?
একটা ফর্মুলা আপনাকে জানাই রাখি, এলসিএম লসাগু ইকুয়াল টু এলসিএম অফ রেশিও, এলসিএম এর যদি রেশিও থাকে ইন্টু এসিএম। এখানে এলসিএম কত 2400 দিয়ে আসা, এলসিএম অফ রেশিও নাম্বারগুলো রেশিও কত 3 4 5, তাদের এলসিএম করলে 3 4 5 লসাগু 60, লসাগু নির্ণয় করা আশা করি পারেন আপনারা, ইন্টু এইচসিএফ, এইচসিএফ লসাগু আমি জানি না, 2400 কে 60 দিয়ে ভাগ করলে 40, অ্যান্সার হয়ে গেল। 2 pipes A and B can fill a tank in 20 and 30 minutes respectively. দুইটা পাইপ A এবং B একটা ট্যাঙ্কে 20 এবং 30 মিনিটে একসাথে পূর্ণ করে। ইফ বোথ দ্য পাইপস আর ইউজ টুগেদার, যদি সবগুলো পাইপ মানে উভয় পাইপ একসাথে ব্যবহার করা হয়, দেন হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক, তখন ট্যাঙ্কটা পরিপূর্ণ হতে কত সময় লাগবে। আমার নল ও চৌবাচ্চার অঙ্ক দিয়ে আছে, ওইটা দেখে নেবেন। এ হচ্ছে 20 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করে, বি কত 30 মিনিটে, তাহলে তাদের এলসিএম নেবেন, 20 30 এলসিএম 60। এবার এর কর্মদক্ষতা বের করবেন, 60 ডিভাইড বাই 20, মানে এ 1 মিনিটে 3 লিটার পানি ভরে, বি হচ্ছে 60 ডিভাইড বাই বি এর ভ্যালু 30, 30 ভাগ করলে 2, তাহলে বি 1 মিনিটে 2 লিটার পানি ভরে। তাহলে এ এবং বি দুজন একসাথে 1 মিনিটে 5 লিটার পানি ভরে, তাহলে 60 লিটার পানি ভরতে তার সময় লাগবে 12 মিনিট, কারণ 60ই তো টোটাল কাজের পরিমাণ, তাই না? If 1/3 of 1/4 of a number is 15, then 3/10 of that number, যা বলছেন সেটা লিখবেন, 1/3 লিখলাম, of 1/4 into 1/4 of a number into number is মান ইকুয়াল 15, সেখান থেকে n এর ভ্যালু বের করবেন, তাহলে 3 এবং 4 নিলে 12 ইন্টু n ইকুয়াল টু 15, n ইকুয়াল টু 12 এই পাশে চলে গেলে 15 ইন্টু 12 সমান 180, তাহলে নাম্বার পাইলেন 180। কোশ্চেনে চাইছে 3/10 অফ দ্যাট নাম্বার, 3/10 মানে 3/10 অফ দ্যাট নাম্বার, এই নাম্বারটা ইকুয়াল টু কত 54 না, কাটাকাটি করেন, 0 0 কাটা, 3 18 54। অবশ্যই এই ধরনের আরো রিয়েল কোশ্চেন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এবং ভালো এক্সাম দেন, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। শেষ এখন এডিটে যেতে হবে।